আমাদের মনে রাখতে হবে, আমরা যখন আমাদের সন্তানের জন্য মা বাছাই করব, বাবা বাছাই করব, আমরা 7টি জিনিস দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখন বাস্তবতা কি? বাস্তবতা আমরা এগুলো দেখি না। এগুলো না দেখে যখন মা বাবা আমরা সন্তানের জন্য বাছাই করি, দেখা যায় দাম্পত্যময় জীবনে সারাক্ষণ ঝামেলা আর ঝামেলা, শান্তি নাই, সুখ নাই। এই দাম্পত্যময় জীবনটা যেন দুনিয়াতে আরেকটা জাহান্নাম নেমে এসেছে, এইরকম চিত্র আমাদের সামনে পড়ে না পড়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই তরিকায়, যে পদ্ধতিতে এগিয়ে যাওয়ার জন্য বলেছেন, সেই পদ্ধতি আমরা ভুলে গেছি, যার কারণে আমাদের অবস্থা এইরকম হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মা ভালোটা সন্তান ভালো হয়, মা বাবা ভালোটা সন্তান ভালো হবে। মা বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার সম্ভাবনা তেমন খুঁজে পাওয়া যায়। এবার আরেকটি কথা আপনাদের মনে রাখার জন্য বলছি। আপনারা জানেন, এই হাদিসের সাথে সামঞ্জস্যশীল একটি হাকায়া আপনাদের জ্ঞাতার্থে আমি স্মরণ করে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, জগৎ বিখ্যাত একজন ওলি কামেল ছিলেন, জগৎ বিখ্যাত একজন দিনদার পরহেজগার ব্যক্তি ছিলেন, মুত্তাকি ব্যক্তি ছিলেন, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি ছিলেন, অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন আবু সালেহ জঙ্গী রহমতুল্লাহি আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি, শুনেন মনোযোগ দিয়া, অত্যন্ত পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি। তিনি একটি সফরের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। বের হয়ে অনেক দূরে যাওয়ার পরে যখন সফরের তার সরঞ্জাম শেষ হয়ে গেল, টাকা পয়সাও শেষ, খাবার দাবারও শেষ হয়ে গেল, যথেষ্ট পরিমাণে কষ্টের মধ্যে পড়ে গেলেন। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তিনি যখন একটি ছোট নদীর পাশে বসে রইলেন, ভাবতেছিলেন কি করব আমি, কি করব, কোত্থেকে খাবো? আল্লাহর এত বড় সৃষ্টি জগতের মধ্যে আমার জন্য কি সামান্য খিদা নিবারণের কোনো উপযুক্ত কিছু পাওয়া যাবে না? আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছিলেন, ভাবতেছিলেন। প্রচুর খিদার জ্বালা সইতে না পেরে মানসিকভাবে চিন্তিত হয়ে রইলেন। এমন অবস্থায় আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে সেই নদীর দিকে তাকিয়ে রইলেন। দেখতে পেলেন নদী দিয়ে একটি আপেল ফল ভেসে ভেসে আসতেছিল। আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি যখন নদীর মধ্যে সেই আপেল ফলটি ভেসে আসতে দেখলেন, তিনি দেরি করলেন না। ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, কি করবে না করবে, সর্বশেষ তিনি তাৎক্ষণিকভাবে নদীর দিকে হাত বাড়িয়ে দিলেন, একটু এগিয়ে গিয়ে ফলটি নিয়ে খাওয়া শুরু করে দিলেন। এবার দেখেন, এখানে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষণীয় বিষয় আছে এই হাকায়ার মধ্যে। সেই শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হচ্ছে, যখন তিনি ফলটি নিলেন, খিদার জ্বালা সহ্য করতে না পেরে খেয়ে ফেললেন। খাওয়ার পরে হঠাৎ করে তার মনে পড়ল, হেরে, আমি যে এই গাছের ফলটি খাওয়া শুরু করেছি, এই ফল তো আমার নয়, এই ফল তো আমি কিনিও নাই, আমার বাগানের ফলও না, সুতরাং বেসে যাচ্ছে নদী দিয়ে, ছোট নদী দিয়ে, এই ফল আমি নিয়ে যে খেলাম, এটা তো মারাত্মক ভুল করেছি। আবু সালেহ মুসা জঙ্গী রহমতুল্লাহি আলাইহি তার মনে পড়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী বাণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। দয়াল নবী সরকার দো আলম নবী বলেছেন, নূরে মুজাসসাম নবী বলেছেন, যে দেহের মধ্যে হারাম ঢুকবে, যে দেহে কি ঢুকবে? হারাম ঢুকবে, অবৈধ খাবার ঢুকবে, আল্লাহর নবী বলেছেন ওই দেহ জান্নাতে যেতে পারবে না। তিনি ভাবলেন, হ্যাঁ রে, আমি তো ভুল করেছি, একটা ফল খেয়ে ফেলেছি, একটা আপেল ফল খেয়ে ফেলেছি, এই ফলটা তো আমার জন্য বৈধ কোনো খাবার নয়, এই ফল তো আমি কিনেও খাই নাই,
এই ফল তো আমার বাগানের ফল নয়, নদী দিয়ে ভেসে যাচ্ছে এমন একটা ফল, এটা নিয়ে আমি যে খেলাম এটা তো আমার জন্য অবৈধ, হারাম। এখন কি হবে? আল্লাহর হাবিবের ঘোষণা, যেই দেহের মধ্যে হারাম ঢুকেছে ওই দেহ জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে দেখবেন অনেক ভাইরা নামাজও পড়ে, চুরিও করে, আছে না নাই? নামাজে পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? নামাজ পড়ে আবার পরের বিভিন্ন রকমের সম্পদ, অবৈধ খাবার চুপি চুপি খেয়ে নেয়, আছে না নাই? বিশেষ করে বর্তমান সমাজে ক্লাবে মেজবানে দেখা যায় দাওয়াত দিনে অনেক ভাইরা ঢুকে ঢুকে খাবার খেয়ে চলে যায়, আছে না নাই? জায়েজ নাই। মনে রাখবেন আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা, দাওয়াত দিনে যে খাবার খেতে গেল সে যেন চুর হয়ে ঢুকলো, ছিনতাইকারী হয়ে বের হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে, যেই দেহের মধ্যে অবৈধ কিছু ঢুকেছে সেই দেহ কখনো জান্নাতে যেতে পারবে না, ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল আর্নিং করতে হবে, হালাল উপার্জন করতে হবে। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর নবী বলেছেন, ফরজ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হচ্ছে হালাল উপার্জন। সুবহানাল্লাহ। এবার আসুন, সেই সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন, হায়রে আমি তো চরম একটা ভুল করে ফেলেছি, আমার দ্বারা তো একটা অন্যায় কাজ হয়ে গেছে। আমি কি খেয়েছি? বাগানের একটি আপেল ফল খেয়ে ফেলেছি, যেটা নদী দিয়ে ভেসে যাচ্ছে এমন ফল আমি নিয়ে খেয়ে ফেলেছি। এটার কারণে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তোমাদের আমলনামা সহ তোমাদেরকে পেশ করা হবে আল্লাহর দরবারে। আমাদের জীবনে এমন একটা পরকালীন সময় আসবে যেই দিন আমাদের সারা জীবনের আমলনামা সহ আল্লাহর দরবারে পেশ করা হবে। পেশ করে কি বলা হবে? আমলনামা কারো ডান হাতে কারো বাম হাতে যাবে। আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এই অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে। ইয়াউমা ইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা কখনো কেউ আমলনামার বিন্দু পরিমাণ গোপন রাখার সম্ভাবনা কারো নাই, কেউ পারবে না। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর মেসেজ হচ্ছে এমন একটা দিন আসবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি ভালো কাজ আপনি করেন, আমি করে থাকি, সেটাও আল্লাহর দরবারে সেদিন পেশ করা হবে, আমাদের সামনে উপস্থাপন করা হবে। যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকি, ওই খারাপ কাজ আমাদের সামনে সেই দিন প্রকাশ করে দেওয়া হবে, লুকানোর কোনো সুযোগ নাই। লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এমন অবস্থা হবে, যেই সমস্ত ব্যক্তিরা আমলনামা ডান হাতে পাবে তারা খুশি হয়ে যাবে। তারা বন্ধুদেরকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, আপনজনদেরকে বলবে, ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, দেখো আমি কি চমৎকার আমলনামা পেয়েছি, আমার আমলনামা তোমরা দেখো, একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ। ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। এবং আরো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার আইডিয়া ছিল আমি দুনিয়াতে যে আমল করে এসেছি
যেই কাজ করে এসেছি, যেই ইবাদতাবলী করে এসেছি, আমার বিশ্বাস ছিল আমি আমলনামা ডান হাতে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করো। সুবহানাল্লাহ। তাহলে আমলনামা যারা ডান হাতে পাবে তারা হবে জান্নাতি। এরপরে যেই সমস্ত ব্যক্তিরা আমলনামা বাম হাতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যেই সমস্ত ব্যক্তিরা আমলনামা ডান হাতে পাবে, ওই সমস্ত ব্যক্তিরা আমলনামা পাওয়ার সাথে সাথে আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে হায়, কি হলো, আমাদের আমলনামা যদি আজকে না দেওয়া হতো অনেক ভালো হতো। দেখেন না আমাদের দেশীয় যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, পরীক্ষার হলে যারা ভালো করে এসেছে, হল থেকে বের হয়ে খুশি মনে আনন্দের সহিত বের হয়ে যায়, বলে আমি ইনশাআল্লাহ এই সাবজেক্টে এ প্লাস পাবো, গোল্ডেন এ প্লাস পাবো, আমার কনফিডেন্স আছে, বলে না? না বলে। আর যারা পরীক্ষার হলে গিয়ে গোল্লা মেরে চলে আসছে, তারা বলে রেজাল্ট দেওয়ার যখন ঘোষণা আসে, অমুক তারিখ রেজাল্ট দেওয়া হবে, তখন তাদের মন ছোট ছোট কাঁপতে শুরু করে। তারা বলে যায় কি, হায়রে, যদি রেজাল্ট না দিত বহুত ভালো হতো, কারণ রেজাল্ট দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সে কি করেছে সে জানে, জানে না? না জানে। তেমনি ভাবে যে সমস্ত ব্যক্তিরা আমলনামা বাম হাতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। তারা বলবে, হায়রে, আমার আমলনামা যদি আজকে না দেওয়া হতো কতই না ভালো হতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, আজকের এই দিন আমলনামা প্রত্যেককে দেওয়া হবে। সেই যাই ভালো করেছে তাও পাবে, যাই খারাপ করেছে তাও পেয়ে যাবে। যারা ভালো করেছে তারা হবে জান্নাতি, আর যারা খারাপ আমল করেছে তারা যাবে কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইরা আমার, সেদিন অবস্থা ভয়াবহ হবে। কি রকম ভয়াবহ অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন একটা অবস্থা আমাদের সামনে চলে আসবে সেই দিন, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের দেশে আমরা দেখি অনেক মানুষ বন্ধু হয়ে যায়, এমন বন্ধু হয় এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? আছে। আবার আমাদের সন্তানরা যখন অসুস্থ হয়ে যায়, মা বাবারা এক পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও আল্লাহ, আমার হায়াত শুদ্ধ আমার বাচ্চাকে দাও, আমার বাচ্চার অসুখগুলো আমাকে দাও, এরপরও আমার বাচ্চাকে সুস্থ রাখো, জীবিত রাখো। দোয়া করে না? না করে? আপনারা করেননি? এইরকম করে, এটা সকল মা বাবারা করে। প্রিয় ভাইরা আমার, সকল মা বাবারা করে এরকম। যার যার সন্তান তার জন্য কত গুরুত্বপূর্ণ নিয়ামত, সেটা বলে শেষ করা যাবে না।